নন্দীপাড়ার ছোট্ট গ্রামটিতে সারা বছরের সবচেয়ে বড় উৎসব ছিল রথের মেলা। প্রতি বছর আষাঢ় মাসে 3 দিন ধরে চলত এই মহোৎসব। গ্রামের সবাই, ছোট বড়, বুড়ো, ছেলে মেয়ে একসাথে মেতে উঠত আনন্দে। এই গল্পের নায়ক ছোট্ট খোকা। খোকার বয়স 8 বছর। সারা বছর ধরে সে এই রথের মেলার অপেক্ষা করে। সে জানে মেলার দিন নতুন জামা পরতে পারবে, রঙিন বেলুন কিনতে পারবে, আর সবচেয়ে বড় কথা, রথের দড়ি টানার সুযোগ পাবে। রথের আগের রাতে খোকা মায়ের পাশে শুয়ে বলল, মা, আমি রথের দড়ি ধরবো না? মা হেসে বলল, অবশ্যই ধরবি, তবে সাবধানে, অনেক ভিড় হয়। পরের দিন সকাল থেকে গ্রামে বাজতে লাগলো ঢাক, ঢোল, কাসর। বিশাল কাঠের রথে বসে ছিলেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। সাদা আর লাল কাপড়ে সাজানো রথটা যেন এক স্বর্গীয় পালকি। খোকা বাবার হাত ধরে পৌঁছে গেল মাঠের রাস্তায়, যেখানে রথটা দাঁড়ানো। চারদিকে হাজার হাজার মানুষ, কেউ ফুল ছুঁড়ছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, আবার কেউ প্রণাম করছে। শেষমেশ ঘণ্টা বাজলো। পাণ্ডারা বলল, রথ টানো। খোকা দৌড়ে গিয়ে ধরল রথের দড়ির এক কোণা। পেছন থেকে বাবা তার কাঁধে হাত রেখে বললেন, তোর মনে ভগবানকে ডেকে বল, ওকে বাড়ি পৌঁছে দিচ্ছিস। খোকার ছোট্ট মুখটা তখন এক আশ্চর্য আনন্দে ভরে উঠেছে। সে ভাবছে, আজ সে সত্যি এক কাজের ছেলে হয়েছে। ভগবানের রথ টেনেছে সে। সন্ধ্যায় মেলা জমে উঠল। নাগরদোলনা, ঝাপিং ঘোড়া, ফুচকা, জিলিপি, মাটির পুতুল, বাঁশির সুর, সব মিলে যেন এক রঙিন স্বপ্ন। খোকা একটা ছোট্ট মাটির রথ কিনে আনলো, মায়ের হাতে দিল আর বলল, মা, এটা তোর জন্য। আজ আমি রথ টেনেছি। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। খোকার চোখে তখন রথের চেয়েও বড় আনন্দ।